হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা থাকবে যে ডিসেম্বরের যে 10টা কার্যদিবস গিয়েছে সেই 10টা কার্যদিবস আমরা কিভাবে আসলে দেখার চেষ্টা করছি। আশা করি আপনারা এই থেকে কিছুটা হলেও বিস্তারিত জানতে পারবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে দেখবেন যে গত মাসে নভেম্বরের 9 তারিখ পর থেকেই আসলে 1000 কোটি টাকার নিচে ট্রেড ভলিউম কমে যায় এবং যেখানে দেখতে পাই যে আমরা ডিসেম্বরে অলরেডি যে 10টা কার্যদিবস যায় সেখানে জাস্ট আমরা দুটো দিন দেখতে পাই যে 500 কোটি টাকার উপরে ট্রেড ভলিউম হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটের সবচেয়ে বড় জিনিস এখন খরাটা যাচ্ছে গিয়ে আপনার ট্রেড ভলিউমের দিক থেকে, যেখানে আমরা বুঝতে পারছি যে মার্কেটের আপনার সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে ইনভেস্টমেন্ট এবং হচ্ছে ক্যাশ ফ্লো। পাশাপাশি হচ্ছে যে মার্কেট যেহেতু ম্যাক্সিমাম শেয়ারগুলো ফ্লোর প্রাইসে আটকা পড়ে আছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার ট্রেডিংটা কম হচ্ছে। অন্যদিকে আমরা যদি খেয়াল করি একটু যে এই 10টা কার্যদিবসে আসলে কিভাবে ইন্ডেক্সটি আগ বাড়িয়েছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 5টা কার্যদিবসই আসলে ভালো আকারে ইন্ডেক্সটি আপনার পজিটিভ ছিল এবং ভালো আকারে নেগেটিভ ছিল। তার মানে আলটিমেট আমাদের দাঁড়াচ্ছে যে দুটো যদি একসাথে করি তাহলে অ্যাভারেজ জিরো। মার্কেট আসলে তার টোটালি কোনো ধরনের পজিটিভ কিংবা নেগেটিভ কোনোটাই আসলে ঘটেনি, একটা ব্যালেন্সিং জায়গার মধ্যে আছে এবং এখান থেকে মুভ করার চেষ্টায় আছে। আমরা ম্যাকডিটা দেখে বোঝার চেষ্টা করছি, বাট সেটা এই ভলিউমে আসলে ওভারকাম করার সম্ভাবনা খুবই কম, কারণ মার্কেট উঠতে গেলে প্রচুর পরিমাণে ভলিউম প্রয়োজন এবং হচ্ছে যে সেটা 1000 কোটি টাকার ঘরের বাইরে গিয়ে তার মধ্যে ভলিউমটা হতে হবে। তো এই ছিল আমাদের আসলে বেসিক্যালি আজকের ভিডিওতে এই 15টা যে আপনার ডে গেল, সেই 15টা ডের মধ্যে হচ্ছে গিয়ে 10টা কার্যদিবস অতিক্রম করেছে এবং সেখান থেকে আসলে আমরা বুঝতে পারছি যে আপনার এখানে মার্কেট এখনো সাস্টেনেবিলিটিটা ফিরে পায়নি এবং সেটার জন্য আমাদের আরো দীর্ঘমেয়াদী অপেক্ষা করতে হবে। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। ধন্যবাদ।